ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাপানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর কোষে দেখি 1.1 এর 1 এবং 2 এই দুটো ম্যাথ এই ভিডিওতে আমি আজকে সমাধান করাবো। দেখো বলেছে মূলদ সংখ্যা কাকে বলে এবং চারটি মূলদ সংখ্যা লিখি। মূলদ সংখ্যা কাকে বলে এবং চারটি মূলদ সংখ্যা লিখি। তো দেখো মূলদ সংখ্যা কাকে বলে ডেফিনেশনটা লিখতে হবে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা তাদের পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। দেখানো আর একবার, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় এবং যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের আমরা মূলদ সংখ্যা বলি। অর্থাৎ মূলদ সংখ্যা মানে আমরা লিখতে পারি 2/3 এটা একটা মূলদ সংখ্যা, 5/7 এটা একটা মূলদ সংখ্যা, 2/4 এটা একটা মূলদ সংখ্যা। অথবা আমরা 5 কেও মূলদ সংখ্যা বলতে পারি, কারণ হচ্ছে 5 এর নিচে আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে p সমান সমান হচ্ছে 5 এবং q সমান সমান 1, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা হতে পারে। 7 একটা মূলদ সংখ্যা হতে পারে, কারণ 7 এর নিচে আমরা 1 লিখতে পারি, এই কারণে এটা মূলদ সংখ্যা। অথবা 0 একটা মূলদ সংখ্যা হতে পারে, কারণ 0 এর নিচে আমরা 1 লিখতে পারি, 0 এর নিচে আমরা 2 লিখতে পারি, 0 এর নিচে আমরা 3 লিখতে পারি। কিন্তু 0 যদি নিচে থাকে তাহলে সেটা মূলদ সংখ্যা হবে না। এটাই হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। এবার বলেছে চারটি মূলদ সংখ্যা লিখি। তাহলে চারটি মূলদ সংখ্যা আমরা কি লিখব? চারটি মূলদ সংখ্যা হচ্ছে 2/3, 5/7, 2/4, 5/1 বা 5 লিখতে পারো, 7/1 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা বা 0/1 বা 0 লিখতে পারো। তাহলে চারটি মূলদ সংখ্যা হচ্ছে 2/3, 5/7, 2/4, 5/1, 7/1 বা 0/1। তাহলে হচ্ছে মূলদ সংখ্যা অ্যাকচুয়ালি আমরা p বাই q আকারে লিখতে পারলে সেটাকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে এখানে p বাই 2/3, তাহলে এটা মূলদ সংখ্যা আমরা লিখবো কেন? এটা হচ্ছে 2 হচ্ছে p এর মান এবং q হচ্ছে 3 হচ্ছে q এর মান, এই কারণে হচ্ছে 2/3 একটা মূলদ সংখ্যা। অথবা 5 কে আমরা মূলদ সংখ্যা বলবো কেন? 5 এর নিচে আমরা 1 লিখেছি, তাহলে এখানে p এর মানটা হচ্ছে 5 এবং q এর মানটা হচ্ছে 1। দেখো 0 কে আমরা মূলদ সংখ্যা বলবো কেন? কারণ 0 হচ্ছে p এর মান এবং q এর মান হচ্ছে 1, এই কারণে 0 কে আমরা মূলদ সংখ্যা বলবো। এটা হচ্ছে 1 নম্বর অ্যানসার হয়ে গেল মূলদ সংখ্যা কাকে বলে এবং চারটি মূলদ সংখ্যা লিখি। এরপরে বলেছে 2 নাম্বার, দেখো বলছে 0 কি একটি মূলদ সংখ্যা? 0 কে p বাই q আকারে প্রকাশ করি। তাহলে অ্যানসার আমরা কি লিখব? 0 একটি বা 0 একটি মূলদ সংখ্যা। 0 একটি মূলদ সংখ্যা তাহলে হচ্ছে 0 কে একটি মূলদ সংখ্যা, অ্যানসার হবে 0 একটি মূলদ সংখ্যা। তাহলে 0 কে p
পি বাই কিউ আকারে আমরা লিখবো। তাহলে 0 কে পি বাই কিউ আকারে লিখলে 0/1 লিখতে পারি, 0/2 লিখতে পারি, 0/3 লিখতে পারি, 0/4 লিখতে পারি। তোমরা 2-3টে লিখলেই হবে। 0/1, 0/2, 0/3, 0/4 বা 0/5 ও লিখতে পারো। এটা হচ্ছে 0 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা। তাহলে আমরা মূলদ সংখ্যা জানলাম এবং 4টি মূলদ সংখ্যা কিভাবে লিখতে হবে দেখলেন, এবং 0 কে মূলদ সংখ্যা লেখা যায় কিনা বা বলা যায় কিনা 0 একটি মূলদ সংখ্যা, কারণ আমরা 0 কে পি বাই কিউ আকারে লিখতে পারি বা প্রকাশ করতে পারি। তাহলে তোমরা অ্যানসার দুটো দেখে নাও, 1 নম্বর এবং 2 নম্বর। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।